সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ভারত অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, চিরহরিত অরণ্য ও পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য কি? চিরহরিত কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে, অর্থাৎ চিরহরিত অর্থাৎ চির সবুজ থাকে যে অরণ্যগুলো, আর পর্ণমোচী অর্থাৎ পাতা ঝরে যাওয়া যে অরণ্যগুলো, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় কি আছে চলো দেখে নি। প্রথমেই আমি লিখেছি দেখো ঘনত্ব। ঘনত্ব দেখো কি লিখেছি, চিরহরিত অরণ্যের ক্ষেত্রে আমি লিখেছি ঘনত্ব কি না অত্যন্ত ঘন ও নিবিড়। তাহলে চিরহরিত অরণ্য কিরকম? অত্যন্ত ঘন এবং নিবিড়। এখানে কি হয়, অত্যন্ত ঘন এবং নিবিড় হয়, উপরে চাঁদোয়ার মতো একটা আবরণ সৃষ্টি হয়, যার জন্য সূর্যের আলো কিন্তু মাটিতে পৌঁছতে পারে না। তাহলে বোঝা গেল ঘনত্বটা কিরকম। বিভিন্ন প্রজাতির গাছ একসঙ্গে পাশাপাশি অনেক থাকে এখানে, আর সেই জন্যই এই অরণ্যগুলো অত্যন্ত ঘন এবং নিবিড় হয়। কিন্তু পর্ণমোচী অরণ্য দেখো তুলনামূলকভাবে কিন্তু ঘনত্ব কম, অর্থাৎ চিরহরিতে যে ঘনত্বটা দেখা যায় পর্ণমোচী অরণ্যে অতটা ঘনত্ব দেখা যায় না। তবে দুটোর মধ্যে একই সিমিলারিটি কি আছে, দুটোতেই কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ একসঙ্গে দেখা যায়। নেক্সট পয়েন্ট দেখো পাতা ঝরা। পর্ণমোচী বা পাতা ঝরা কি আছে এখানে, গাছ থাকলে তার পাতা তো ঝরবেই, তোমরা জানো ভালো করে। কেন না, নতুন পাতা গজাতে গেলে পুরনো পাতাকে তো ঝরে যেতেই হবে। কিন্তু চিরহরিত অরণ্যের ক্ষেত্রে কি হয় দেখো, গাছটার একসঙ্গে সব পাতা ঝরে না, কিছু কিছু পাতা ঝরে আবার নতুন পাতা গজায়। সেই জন্য কিন্তু গাছটা সারা বছরই সবুজ হয়ে থাকে, অর্থাৎ গাছের কিছু অংশের পাতা ঝরলো আবার নতুন পাতা গজিয়ে গেল। তাহলে কি হচ্ছে, গাছটাতে কিন্তু সারা বছর পাতা ঝরছে না, আবার নতুন পাতাও গাছটাতে থাকছে, তাই একে কিন্তু সারা বছর সবুজ দেখায়। সারা বছর সবুজ দেখায় বলেই কিন্তু নামটা চিরহরিত হয়েছে। আর পর্ণমোচীর ক্ষেত্রে কি দেখো, বছরের একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ঋতুতে কিন্তু পুরো গাছের পাতা ঝরে যায়, গাছটাতে তখন শুধু ডালপালা থাকে, কোনো পাতা থাকে না, সব পাতা ঝরে যায় বলে এর নাম হয়েছে পর্ণমোচী অর্থাৎ পাতা ঝরা। নেক্সট পয়েন্ট দেখো বৃষ্টিপাত। কতটা বৃষ্টিপাত দেখো, বার্ষিক 200 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয় এই অরণ্যতে, আর পর্ণমোচী অরণ্যতে বার্ষিক 100 থেকে 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, কাছাকাছি দুটো। নেক্সট দেখো উচ্চতা। উচ্চতা অর্থাৎ গাছগুলির উচ্চতা কিরকম, বৃক্ষগুলির বা চিরহরিত অরণ্যের উদ্ভিদগুলির উচ্চতা 30 থেকে 40 মিটার হয়। গাছগুলির উচ্চতা 30 থেকে 40 মিটার হয়, কিন্তু পর্ণমোচী গাছগুলির উচ্চতা বা পর্ণমোচী অরণ্যের যে উদ্ভিদ বা বৃক্ষগুলো তাদের উচ্চতা দেখো 5 থেকে 10 মিটার হয়। তাহলে কি বললাম, চিরহরিত অরণ্যে যে বৃক্ষগুলি রয়েছে তাদের উচ্চতা হয় 30 থেকে 40 মিটার, কিন্তু পর্ণমোচী অরণ্যে যে উদ্ভিদগুলো রয়েছে তাদের উচ্চতা হয় 5 থেকে 10 মিটার। নেক্সট পয়েন্ট দেখো জলবায়ু। কিরকম জলবায়ু দেখো, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায় চিরহরিত অরণ্য। চিরহরিত অরণ্য তাহলে কোথায় বেড়ে ওঠে, উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে। আর পর্ণমোচী অরণ্য কোথায়, ঋতু পরিবর্তনের সাথে সাথে শুষ্ক এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে দেখা যায়। যেহেতু এটা একটা নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরিয়ে ফেলে, তাই ঋতু পরিবর্তনের সাথে সম্পর্ক রেখে শুষ্ক এবং আর্দ্র অঞ্চলে কিন্তু এই গাছগুলি দেখা যায়। এবার দেখে নি চলো চিরহরিত অরণ্যের কিছু গাছের নাম এবং পর্ণমোচী অরণ্যের কিছু গাছ। তাহলে চিরহরিত অরণ্যে কোন কোন গাছ জন্মায়, কি কি বৃক্ষ দেখতে পাওয়া যায়, মেহগনি, শিশু, আবলু, স্তুন, রাবার, রোজউড প্রভৃতি গাছ দেখা যায়। এবং পর্ণমোচী অরণ্যে দেখা যায় অর্জুন, বট, নিম, শিরীষ, শাল, পলাশ, সেগুন প্রভৃতি এই ধরনের গাছ কিন্তু পর্ণমোচী অরণ্যে দেখা যায়। তাহলে আজকের এই আলোচনাটার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম, চিরহরিত অরণ্য এবং পর্ণমোচী অরণ্যের কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্য, সেই বৈশিষ্ট্যগুলোর পার্থক্য আজকের আলোচনাটার মাধ্যমে আমি তাহলে তোমাদের সামনে তুলে ধরলাম। চিরহরিত অরণ্য পর্ণমোচী অরণ্যের মধ্যে পার্থক্য। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন তোমাদের কাছে থেকে থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো, আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসবো। এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো, লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.